আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সাধারণ জ্ঞানে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে আমাদের আজকের টপিক বিশ্বজুড়ে উপনিবেশের ইতিহাস ও ভৌগোলিক বিশ্লেষণ। প্রথমে জেনে নেই উপনিবেশবাদ বা কলোনিয়ালিজম কি। উপনিবেশের সংজ্ঞা: যখন কোনো একটি শক্তিশালী রাষ্ট্র তার নিজ ভৌগোলিক সীমানার বাইরে অন্য কোনো দুর্বল রাষ্ট্র বা ভূখণ্ডে গিয়ে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক কর্তৃত্ব স্থাপন করে, তখন তাকে উপনিবেশ বা কলোনি বলা হয়। সাম্রাজ্যবাদ বনাম উপনিবেশবাদ। সাম্রাজ্যবাদ ইম্পেরিয়ালিজম হল কেন্দ্রীয় ধারণা বা নীতি যার মাধ্যমে একটি দেশ অন্য দেশ শাসন করে, আর উপনিবেশবাদ হল সেই নীতির বাস্তব রূপায়ণ ও প্রত্যক্ষ শোষণ ব্যবস্থা। অর্থাৎ উপনিবেশবাদেরই প্রাথমিক স্তর হল সাম্রাজ্যবাদ। এবার ইউরোপীয় উপনিবেশ বিস্তারে প্রধান কারণসমূহ। 1 নম্বর কারণ, অর্থনৈতিক কারণ। শিল্প বিপ্লবের পর কাঁচামাল সংগ্রহ এবং তৈরি পণ্য বিক্রির জন্য নতুন আন্তর্জাতিক বাজারের সন্ধান করা। 2 নম্বর কারণ, ভৌগোলিক আবিষ্কার। 15 শতকে ভাস্কো দা গামা ও কলম্বাসের সমুদ্রপথ আবিষ্কার ইউরোপীয়দের জন্য নতুন ভূখণ্ড দখলের সুযোগ করে দেয়। 3 নম্বর কারণ, রাজনৈতিক প্রভাব। ইউরোপীয় পরাশক্তিগুলোর, যেমন ব্রিটেন, ফ্রান্স, স্পেন, এদের মধ্যে বিশ্বে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের তীব্র প্রতিযোগিতা থাকে তখন। বিশ্বের প্রধান ঔপনিবেশিক পরাশক্তিসমূহ। ঔপনিবেশিক দেশ শাসন শুরুর শতক, প্রধান নিয়ন্ত্রিত অঞ্চল, অনুগামী দেশ সংখ্যা প্রায়। গ্রেট ব্রিটেন বা যুক্তরাজ্য শাসন শুরু হয় 1600 থেকে 1700 শতকে। প্রধান নিয়ন্ত্রিত অঞ্চল ছিল দক্ষিণ এশিয়া, উত্তর আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া। অনুগামী দেশের সংখ্যা ছিল 56টি প্লাস। এরপর রয়েছে ফ্রান্স, শাসন শুরু 17 শতক। প্রধান নিয়ন্ত্রিত অঞ্চল ছিল পশ্চিম ও উত্তর আফ্রিকা এবং ইন্দোচীন, ভিয়েতনামী অঞ্চল। 29টি রাষ্ট্র ছিল অনুগামী দেশ। এরপর স্পেন, 15 শতক বা 1492 সাল। প্রধান নিয়ন্ত্রিত অঞ্চল ছিল মধ্য ও দক্ষিণ আমেরিকা এবং ফিলিপাইন। অনুগামী দেশ সংখ্যা ছিল 20টির অধিক। এরপর রয়েছে পর্তুগাল, শাসন শুরু হয় 1500 শতকে। প্রধান নিয়ন্ত্রিত অঞ্চল ব্রাজিল, মোজাম্বিক, অ্যাঙ্গোলা, গোয়া বা ভারত। অনুগামী দেশ সংখ্যা ছিল 9টি। এবার এশিয়া মহাদেশে ইউরোপীয়দের উপনিবেশ। ব্রিটিশ ভারত, 1757 সালে পলাশী যুদ্ধের পর ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসন শুরু হয় এবং 1947 সালে শেষ হয়, 190 বছর। ডাচ ইস্ট ইন্ডিজ, বর্তমান ইন্দোনেশিয়া, প্রায় 350 বছর নেদারল্যান্ডস বা ডাচদের অধীনে ছিল। ফরাসি ইন্দোচীন, ভিয়েতনাম, লাওস ও কম্বোডিয়া ফরাসি উপনিবেশের অধীনে ছিল। স্প্যানিশ ও মার্কিন ফিলিপাইন। ফিলিপাইন প্রথমে 350 শতক স্পেনের এবং পরে যুক্তরাষ্ট্রের অধীনে ছিল। হংকং ও ম্যাকাও। হংকং ছিল ব্রিটেনের 1997 সাল পর্যন্ত এবং ম্যাকাও ছিল পর্তুগালের 1999 সাল পর্যন্ত অধীনে। প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে বিশ্ব ভূখণ্ডের উপনিবেশের হার 1914। প্রথমে রয়েছে ব্রিটিশ সাম্রাজ্য, প্রায় 25% ভূখণ্ড তারা সাম্রাজ্য রেখেছিল। এরপর হচ্ছে ফরাসি সাম্রাজ্য, 15% ভূখণ্ড। স্প্যানিশ ও পর্তুগিজ ছিল 10% ভূখণ্ড। অন্যান্য ইউরোপীয় ছিল 15% ভূখণ্ড এবং অনৌপনিবেশিক বা স্বাধীন রাষ্ট্র ছিল 35% ভূখণ্ড। এবার আফ্রিকা দখল ও বার্লিন কনফারেন্স, 1884 থেকে 1885। 1881 সালের পূর্বে আফ্রিকার মাত্র 10% ইউরোপীয়দের নিয়ন্ত্রণে ছিল।
প্রধানত উপকূলীয় অঞ্চলগুলো ছিল। তবে এরপরে 1884-1885 সম্মেলন, জার্মানির বার্লিন সম্মেলনে ইউরোপীয় পরাশক্তিগুলো আফ্রিকা নিজেদের মধ্যে ভাগ করে নেয়। এরপরে 1914 সালে চিত্র, আফ্রিকা 90% ইউরোপীয় উপনিবেশ পরিণত হয়। আফ্রিকা 90% অঞ্চল ইউরোপীয়দের উপনিবেশে পরিণত হয়, শুধু ইথিওপিয়া ও লাইবেরিয়া বাদে। স্বাধীনতার যুগ, 1960 সালে আফ্রিকার 17টি দেশ একসাথে স্বাধীনতা লাভ করে, একে আফ্রিকা বর্ষ বলা হয়। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটি হলো কোন সম্মেলনের মাধ্যমে আফ্রিকার নিজেদের মধ্যে শাসন শক্তি ভাগ করে নেয়, সেটি হলো বার্লিন সম্মেলন। এবার আমেরিকা মহাদেশে উপনিবেশের ইতিহাস। প্রথমে রয়েছে উত্তর আমেরিকা, 13টি ব্রিটিশ কলোনি। আমেরিকা 13টি ব্রিটিশ কলোনি, ব্রিটিশ উপনিবেশ 1776 সালে স্বাধীনতা ঘোষণা দেয়। এরপর রয়েছে কানাডা, পূর্বে ফরাসি উপনিবেশ ছিল, পরবর্তীতে 1763 সালে ব্রিটেনের অধীনে যায়। দক্ষিণ ও লাতিন আমেরিকা, স্প্যানিশ সাম্রাজ্য, মেক্সিকো, আর্জেন্টিনা, পেরু, চিলি সহ প্রায় পুরো দক্ষিণ আমেরিকা এই সাম্রাজ্যের অধীনে ছিল তখন। পর্তুগিজ ব্রাজিল, 1494 সালের টরডেলিস-সিলস চুক্তির মাধ্যমে ব্রাজিল পর্তুগালের অধীনে যায়। প্রশ্ন আসতে পারে, কত সালে ব্রাজিল পর্তুগালের অধীনে যায়? 1494। ব্রিটিশ সাম্রাজ্যের বিশালতা ও প্রভাব, 23%। বিশ্বের মোট জনসংখ্যার শাসনকর্তা, 1922 সালে ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে বিশ্বে প্রায় 41,20,00,000 মানুষ বাস করত। পৃথিবীর স্থলভাগের প্রায় 1/4, 3,58,00,000 বর্গ কিলোমিটার তাদের অধীনে ছিল। এজন্য বলা হতো ব্রিটিশ সাম্রাজ্যে কখনো সূর্য অস্ত যায় না। মধ্যপ্রাচ্যে উপনিবেশ ও সাইক্স-পিকো চুক্তি, 1916 সাল। মধ্যপ্রাচ্যের দেশ ঔপনিবেশিক শক্তি নিয়ন্ত্রণ ব্যবস্থা ও সময়কাল। রয়েছে ফিলিস্তিন, জর্ডান, ইরাক। ঔপনিবেশিক শক্তি ছিল যুক্তরাজ্যের। নিয়ন্ত্রণ করা হতো লিগ অফ নেশনস মেনটেন্ট, 1920 থেকে 1948 সাল পর্যন্ত ছিল শাসন। সিরিয়া ও লেবানন, ফ্রান্সের উপনিবেশে ছিল। নিয়ন্ত্রণ করা হতো ফরাসি মেনটেনের মাধ্যমে, 1920 থেকে 1946 সাল পর্যন্ত ছিল। এরপর রয়েছে মিশর, যুক্তরাজ্যের অধীনে ছিল। নিয়ন্ত্রণ ব্যবস্থা করা হতো ব্রিটিশ সুরক্ষিত রাজ্য দ্বারা এবং সময়কাল ছিল 1882 থেকে 1922। এরপর রয়েছে লিবিয়া, ইতালির অধীনে ছিল। নিয়ন্ত্রণ ব্যবস্থা ছিল ইতালীয় সাম্রাজ্য, 1911 থেকে 1947 পর্যন্ত ছিল সময়কাল। এবার ঔপনিবেশিক সংক্রান্ত ঐতিহাসিক চুক্তি। টরডেসিলস চুক্তি, 1494। স্পেন ও পর্তুগালের মধ্যে অ-ইউরোপীয় বিশ্বভাগের চুক্তি এটি। এরপর রয়েছে প্যারিস চুক্তি, 1783। আমেরিকার স্বাধীন যুদ্ধ সমাপ্তি ও যুক্তরাষ্ট্রের স্বীকৃতি, এটির মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি পায়। এর রয়েছে বার্লিন কনফারেন্স, 1884 থেকে 85। আফ্রিকার ভূখণ্ড ভাগাভাগির চুক্তি এটি। সাইক্স-পিকো চুক্তি, 1916। প্রথম বিশ্বযুদ্ধে উসমানীয় সাম্রাজ্য ভেঙে মধ্যপ্রাচ্য ভাগাভাগি হয় এই চুক্তির মাধ্যমে। বান্দুং সম্মেলন, 1955। ইন্দোনেশিয়ায় এশিয়া আফ্রিকা শীর্ষ সম্মেলন, যা উপনিবেশবাদের বিরোধিতা করে। এবার গুরুত্বপূর্ণ রাষ্ট্র ও তাদের প্রাক্তন ঔপনিবেশিক রাষ্ট্র। প্রথমে রয়েছে ব্রাজিল, প্রাক্তন শাসক ছিল পর্তুগাল। ব্রাজিল স্বাধীনতা পায় 1822 সালে। এরপর রয়েছে ভিয়েতনাম, প্রাক্তন শাসক ফ্রান্স, স্বাধীনতার বছর 1945। এরপর রয়েছে কঙ্গো, প্রাক্তন শাসক বেলজিয়াম, স্বাধীনতার বছর 1960। এরপর রয়েছে অ্যাঙ্গোলা ও মোজাম্বিক, প্রাক্তন শাসক ছিল পর্তুগাল, স্বাধীনতার বছর 1975। এরপর রয়েছে আলজেরিয়া, ফ্রান্সের অধীনে ছিল,
স্বাধীনতার বছর 1962। এরপর রয়েছে সোমালিয়া, শাসন ছিল ব্রিটেন ও ইতালির, স্বাধীনতার বছর 1960। এবার উপনিবেশিক ও বিশ্ব ব্যবস্থা। উপনিবেশের সূচনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 থেকে 1945 পরবর্তী ইউরোপের শক্তিগুলো অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে, ফলে এশিয়া ও আফ্রিকায় স্বাধীনতার বিপ্লব জোরদার হয়। জাতিসংঘের ভূমিকা। 1960 সালে জাতিসংঘ সাধারণ পরিষদ ডিক্লারেশন অব ডিকলোনাইজেশন প্রস্তাব 1514 গ্রহণ করে, যা দ্রুত উপনিবেশ অবসান নিশ্চিত করে। এবার মহাদেশ ভিত্তিক স্বাধীনতা লাভের সংক্ষিপ্ত সারণী। মহাদেশের নাম, স্বাধীনতা প্রধান স্বাধীনতার আন্দোলনসমূহ। উত্তর ও দক্ষিণ আমেরিকা। স্বাধীনতার প্রধান দশক 1776 থেকে 1825। স্বাধীনতা আন্দোলনসমূহ ছিল আমেরিকান বিপ্লব, সাইমন বলিভারের লাতিন আন্দোলন। এবার এশিয়া মহাদেশ। স্বাধীনতা প্রধান দশক ছিল 1940 থেকে 1950 এর দশক। প্রধান আন্দোলন ছিল ভারত বিভাজন 1947 এবং ইন্দোনেশিয়া 1945। এবার আফ্রিকা মহাদেশ। স্বাধীনতার প্রধান দশক ছিল 1950 থেকে 1970 এর দশক। স্বাধীনতা আন্দোলনসমূহ ছিল ঘানা 1957, নাইজেরিয়া 1960 এবং আলজেরিয়াতে 1962 সালে এই আন্দোলনগুলো সংগঠিত হয়। এবার এই টপিক সম্পর্কিত গুরুত্বপূর্ণ এমসিকিউ উত্তরসহ। কঙ্গো কোন ইউরোপীয় দেশের উপনিবেশ ছিল? সঠিক উত্তর বেলজিয়াম। পরবর্তী প্রশ্ন, আফ্রিকার কোন দুটি দেশ কখনো ইউরোপীয় উপনিবেশ ছিল না? সঠিক উত্তর ইথিওপিয়া ও লাইবেরিয়া। টর্ডেসিলস চুক্তি 1494 কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? সঠিক উত্তর স্পেন ও পর্তুগাল। ইন্দোনেশিয়া কত বছর ডাচদের বা নেদারল্যান্ডসের অধীনে উপনিবেশ ছিল? সঠিক উত্তর প্রায় 350 বছর। মধ্যপ্রাচ্যে বেলফুর ঘোষণা 1917 কোন উপনিবেশিক পরাশক্তি জারি করেছিল? সঠিক উত্তর ব্রিটেন। এই ছিল আজকের ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাই।